রাধা রাধা বন্ধুরা, বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, মা কালীকে ভালোবাসে না বা তার প্রতি শ্রদ্ধা নেই এমন মানুষ হয়তো পৃথিবীতে খুব কমই আছেন। আর মাও যে সবাইকে ভালোবাসেন সেটাও কিন্তু আমরা সকলেই জানি। এবং আমরা এটাও জানি যে পৃথিবীতে যত রকমেরই বড় বড় সাধক বা তন্ত্র সাধনা করেছেন তারা প্রত্যেকেই বেশিরভাগ শ্মশানেই করেন। এবং মায়েরও কিন্তু প্রিয় স্থান শ্মশান, তাই মাকে শ্মশানকালীও বলা হয়। তবে কেন এই সাধকরা শুধু শ্মশানেই সাধনা করেন বা তন্ত্রসিদ্ধির জন্য শ্মশানেই থাকেন, আর মায়েরও কেন এত জায়গা থাকতেই তার সবথেকে প্রিয় জায়গা এই শ্মশান? আসুন আজ সেই বিষয়ে আমরা জেনে নিই। শ্মশানকালী দশমহাবিদ্যার প্রথম বিদ্যা বা কালিকার এক রূপ। শাস্ত্রমতে দেবী কালিকা ব্রহ্মময়ী, তিনি নিরাকার ও সাকার উভয় রূপেই অবস্থান করেন। কালী বিষয়ক আলোচনা ও পূজার আচার বা বিদ্যাকেই মহাবিদ্যা বলা হয়। মা কালীর ধ্যান বর্ণিত স্থূল রূপ এক রূপক মাত্র। শ্মশানকালীর ধ্যান বর্ণিত রূপ হল এই প্রকাশ। এই দেবী অঞ্জন পর্বতের ন্যায় কৃষ্ণবর্ণ ও শুষ্ক শরীর বিশিষ্টা, রক্তিমাভ চক্ষু বিশিষ্টা। এর কেশ আলুলায়িত। এই দেবীর ডান হাতে সদ্য ছিন্ন নরমুণ্ড ও বাম হাতে আসবপূর্ণ নরমুণ্ড নির্মিত পানপাত্র। দেবী সর্বদা ঘূত পিপাসিন্বিত ও সবরূপী সদাশিবের উপর দণ্ডায়মানা, কপালে অর্ধচন্দ্র শোভিতা। কিন্তু এই দেবীর পুজো করার নানা রকম আচার আছে। সাধারণত বাড়িতে যে কালী পুজো করা হয় তাকে বলা হয় রক্ষাকালী বা শ্যামাকালী। সাধারণত বাড়িতে শ্মশানকালীর পুজো করা হয় না, শ্মশানেই শ্মশানকালীর পুজো করা হয়। এই শ্মশানকালীর পূজা তান্ত্রিকগণ সাধারণত মৎস্য, মাংস আর মদ্য উপাচার দ্বারা সম্পাদন করে থাকেন। শ্মশানকালীর পূজায় অন্যান্য সব কিছুই দক্ষিণা কালিকা পূজার অনুরূপ। পূজা যন্ত্রে সামান্য কিছু প্রভেদ বর্তমান। বীজমন্ত্র দক্ষিণা কালিকার মন্ত্র হতে ভিন্ন, তবে মা কালীর মূল বীজ মন্ত্র যে কোনো রূপভেদেও এক ও অভিন্ন। আমরা দক্ষিণা কালী, রক্ষাকালী, শ্যামাকালীর রূপ দেখে অভ্যস্ত সাধারণত পুজোতে, তবে শ্মশানকালীর সাধনা করেন তন্ত্রসাধক শ্মশানবাসীরা। তন্ত্র সাধনা শ্মশানে হয়, কারণ শ্মশানকে তান্ত্রিকদের বাসস্থান বলা হয়। শ্মশানকে ভূত, অশুভ আত্মা, উগ্র দেবতা এবং তান্ত্রিকদের বাসস্থান। হিন্দু ধর্ম ও কিছু তিব্বতী বৌদ্ধ অনুশীলনে শ্মশানের ধর্মীয় আচার অনুষ্ঠানের গুরুত্ব রয়েছে। তন্ত্রবিদ্যা হল চক্র, নারী, কুণ্ডলিনী, কুণ্ডলিনী জাগরণ, কুণ্ডলিনী আহরণ, কুণ্ডলিনী যোগ, আত্মোপলব্ধি এবং মোক্ষ সম্পর্কে বিস্তারিত জ্ঞান। সব সাধনা হল ভামাচার উপাসনার অনুশীলনের অংশ, যা গুপ্ততন্ত্র দ্বারা অনুসরণ করা হয়। সব সাধনাকে তন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ, সবচেয়ে কঠিন ও সবচেয়ে গোপন আচার হিসাবে গণ্য করা হয়। এবার আমরা জেনে নেব কেন শ্মশানে মা কালীর পুজো করা হয়। শ্মশান শব্দের অর্থ হল শম অর্থাৎ স্থান, মৃত স্থান। চলতি কথায় যেখানে শবদাহ করা হয় সেই ক্ষেত্র শ্মশান ভূমি নামে পরিচিত। শ্মশানকালী দেবীর গায়ের রং কাজলের মতো কালো। তার চোখ দুটি রক্তপিঙ্গলের বর্ণের, চুলগুলি আলোলায়িত, দেহটি শুকনো ও ভয়ঙ্কর। বাম হাতে মদ ও মাংসে ভরা পানপাত্র, ডান হাতে সদ্য কাটা মানুষের মুন্ডু। দেবীর হাস্য মুখে আম মাংস খাচ্ছেন। তার গায়ে নানা রকম অলঙ্কার থাকলেও তিনি উলঙ্গ এবং মদ্যপান করতে উন্মত্ত হয়ে উঠেছেন। শ্মশানকালীর আরেকটি রূপে তার বাঁ পাটি মহাদেবের বুকে স্থাপিত এবং ডান হাতে ধরা খড়গ। এই রূপটিও ভয়ঙ্কর রূপ। তন্ত্র সাধকেরা মনে করেন শ্মশানে শ্মশানকালীর পুজো করলে
শীঘ্রই সিদ্ধি লাভ হয়। রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী মা সারদা দেবী দক্ষিণেশ্বরে শ্মশানকালীর পুজো করেছিলেন। করাল বদনা আদ্যাশক্তি মায়ের বিচরণ ক্ষেত্র এই শ্মশান। মা কালীকে ধ্বংসের দেবী বলা হয়। এই ধ্বংস বলতে সর্বনাশ করা নয়, এর অর্থ সংহরণ, অর্থাৎ দেবী নিজেই এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা করেছেন, আবার তিনি গুটিয়ে নেন। কালকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনিই কালী। ঠিক যেমন মাকড়সা নিজেই নিজের জাল বোনে, আবার নিজেই সেই জাল গুটিয়ে নেয়। জীব কর্মফল ভোগান্তে মায়ের কোলে আশ্রয় পেয়ে অসীম শক্তি ও শান্তি আনন্দ পায়। এই শ্মশান তাই মা কালীর ক্রীড়াক্ষেত্র। শ্মশানকে বৈরাগ্য ভূমিও বলা হয়। শ্মশানকে তপ সাধনার ভূমি বলা হয়। কিছুক্ষণ যদি শ্মশানে বসে থাকা যায় তাহলে জড়দেহের নশ্বরতার প্রতিচ্ছবি আমাদের চোখের সামনে আসে। জীব তার খাঁচা নিয়ে বড়ই অহংকার করে, কিন্তু খাঁচা থেকে পাখি মুক্ত হলে খাঁচা শ্মশানে একমুঠো ভস্মে পরিণত হয়। জ্ঞানীগণ এই তত্ত্ব উপলব্ধি করে দেহ সুখ বিসর্জন দিয়ে সাধন ভজনে মন দেন। শ্মশানকেই তাই তপসাধনার কেন্দ্র করে বহু যুগ থেকে অনেক সাধক সাধিকারা সাধন ভজনে নিমগ্ন হয়েছেন। মৃত্যু কাউকে ছাড়ে না। এক রূপবতী অপ্সরাতুল্লা কন্যার মৃত্যু হলে শ্মশানে তার দেহ একমুঠো ভস্মে পরিণত হয়। অপরদিকে এক কুৎসিত চেহারা বিকৃত ব্যক্তির মৃত্যু হলেও তার দেহ শ্মশানে পরিণত হয় একমুঠো ছাইয়ে। মৃত্যুর কাছে কোনো ভেদাভেদ নেই। ধনী গরিব, নির্ধন কাঙাল, সকালের মৃত্যুর পর দেহ ভস্মেই পরিণত হয়। সাধুগণ এই তত্ত্ব জানেন। কালের করাল গ্রাস থেকে কারোর মুক্তি নেই। তাই কালের কাল মহাকালকে গ্রাসকারিণী আদ্যাশক্তি মহামায়া কালের উপাসনাতেই নিমগ্ন হন। কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার, বাসনাগ্রস্ত এই শরীর। আত্মার এই সকল বোধ নেই। দেহান্তে এই রিপুবনের ক্রিয়া থেকে শরীরটি জ্বলন্ত চিতাতে ভস্ম হয়। রিপুগণের নাশ হলেই সাধকের মনে বৈরাগ্য জাগ্রত হয়। তাই এই রিপুর খেলার মাঠ শরীরটি জ্বলন্ত চিতায় দগ্ধ হয় বলে মা কালী শ্মশানে বিরাজ করেন। মা তারা দেবী জ্বলন্ত চিতায় অধিষ্ঠান করেন। ভগবতী ছিন্নমস্তা পদতলে মদন রতি দলিতা করেন। এই হলো শ্মশানের পরিচয়। শ্মশান মন্দিরের মতোই পবিত্র। মন্দিরে শাস্ত্রপাঠ করে জড়দেহের পরিণামের কথা বলা হয়। শ্মশানে গেলেও সেটার জীবন্ত উদাহরণ স্বচক্ষে দেখা যায়। তাই শ্মশানকালী মায়ের প্রিয় এত স্থান শ্মশান। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবেন এরকম আরও অজানা তথ্য জানার জন্য। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর কমেন্টে অবশ্যই রাধা রাধা লিখে যাবেন। রাধা রাধা।